আমার বন্ধুগণ, মূল কথা হলো সত্যিকারের যারা ইমানদার হবে ফাত্তাকুল্লাহ, তারা কেবলমাত্র ভয় করবে একজনকে। সিলেট ভাষে আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার ভাইয়েরা, 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, বান্দারে তোমরা পরস্পরের সম্পর্ক শুধরায় নাও। আমাদের মধ্যে পরস্পরের বিভিন্ন কারণে অকারণে মনোমালিন্যতা আছে না নাই বলেন? একজন আরেকজনের উপরে ক্ষোভ, রাগ, হিংসা, অহংকার আছে না নাই? সব ভুলে যেতে হবে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। এই সামান্য সময় আমরা দুনিয়াতে আসছি, কখন যাব কোনো ঠিক নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন ওয়ালা তালমিসু আনফুসাকুম ওয়ালা তানাবাসু বিল আলকাব। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ঈমানদার পুরুষ যারা আছে, ঈমানদার পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন লা ইয়াসখার, একজন আরেকজন পুরুষকে কখনো ঠাট্টা বিদ্রূপ করো না, উপহাস করো না। কেউ একজন আর একজনকে নিয়ে উপহাস করে, হেউ প্রতিপন্ন করে কোনো কথা প্রয়োগ করো না। কারণ সেও মানুষ, তুমিও মানুষ। তুমিও আমার বান্দা, সেও আমার বান্দা। তোমারে হয়তো আমি একটু স্মার্ট করে বানাইছি, ও বান্দা তোমার চেহারা হয়তো সুন্দর, নাকটা, চোখ, কান সব হয়তো একটু সুন্দর, চুলগুলোও সুন্দর, কিন্তু তোমার সামনে যেই লোকটা আছে ওরে একটু অসুন্দর করে বানাইছি। হয়তো তার নাকটা একটু বাঁকা, চোখগুলো টেড়া, দেখতে খাটো, চেহারাটাও কালো। তাই বলে তুমি আমার বান্দাকে উপহাস করবে, আমি আল্লাহ সহ্য করব না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমাজে যারা অবহেলিত, যাদের চেহারা দেখতে কালো, কুৎসিত বা পড়াশোনা খুব একটা নাই, তার নিয়ে সবাই ঠাট্টা বিদ্রূপ করে। না না, এই কাজগুলো করা যাবে না। কারণ হলো ওই বান্দার ভিতরে যদি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার চেয়ে ওই বান্দা কিন্তু আল্লাহর কাছে বেশি সম্মানী। আপনি তারে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করবেন, আল্লাহ সহ্য করবে না। এই জন্য আল্লাহ বলছেন বান্দা, আমি তো তোমারই যেমন করে বানাইছি, তার চেয়ে হয়তো তারে একটু অসুন্দর করে বানিয়েছি। কিন্তু বান্দা জেনে রাখো, ও বান্দা, তুমি যে আজকে আমার একটা গোলাম, আমার একটা বান্দারে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করছো, হতে পারে তোমার চাইতে ওই বান্দা জান্নাতের রাস্তায় তোমার চাইতে বেশি আগায়া আছে। শুরুতে আল্লাহ তাআলা রাসূলকে জানাচ্ছেন, হে নবী, স্পষ্ট কথা শুনে নেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনাকে জিজ্ঞেস করা হবে গনিমতের মাল মূলত কারা পাবে, আপনি জানায় দেন। গনিমতের মাল পাবে কুলিল আনফাল লিল্লাহি ওয়ার রাসূল, আল্লাহ এবং তার রাসূল পাবে। কোনো ইতিহাস নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট আল্লাহ তাআলা গনিমতের মাল নিয়ে কথা কেন তুললেন সূরার শুরুতে, জানার দরকার আছে না না? আমার বন্ধুগণ, জিহাদের ময়দানে কাফেররা তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো, স্বর্ণ অলংকার নিয়ে তারা জিহাদের ময়দানে আগের যুগে অংশগ্রহণ করত।
আগের যুগে যুদ্ধ এমন করে হতো, কারণ সব মানুষ জিহাদে চলে যেত, দামি সম্পদগুলো বাড়িতে রেখেই গেলে এগুলো দস্যুরা ছিনতাই করে নিয়ে যেত। এজন্য গনিমতের মাল অর্থাৎ স্বর্ণ অলংকার যেগুলো আছে, সেই সব স্বর্ণ অলংকার নিয়ে তারা জিহাদে যেত। উভয় দুই গ্রুপ জিহাদে তাদের গুরুত্বপূর্ণ সম্পদগুলো নিয়ে অংশগ্রহণ করত। যারা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে যারা হেরে যেত, বিজয়ী যেই দল সেই দল পরাজিত ওই দলের সমস্ত গনিমতের মাল তারা নিয়ে ফেলতো। এটাই আগের রীতিনীতি ছিল। আমার বন্ধুগণ, সেই যুগে আমার নবীজি বদর প্রান্তরে যখন যুদ্ধে বিজয় অর্জন করলেন, অপরদিকে শত্রু দল ছিল 1000, মুসলমানের সংখ্যা ছিল মাত্র 300 কতজন? চিল্লায় কোন কতজন? 313 জন। কিন্তু এই 313 জন তাদের ঈমান ছিল আকাশচুম্বী, এত দৃঢ় ঈমান ছিল, সেই ঈমানের কাছে ধারালো অস্ত্র পর্যন্ত পরাজিত বরণ করেছে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই, তার অস্ত্র নাই, তার কোনো দলবল নাই, গৌর গোবিন্দর বিশাল বাহিনী, চিল্লায় এখন ঠিক কিনা? কিন্তু শাহজালাল ইয়ামিনী কি বিজয় যিনি দিলেন, হাত উঁচু করে চিল্লায় বলতে হবে তিনি কে? সবার হাত তো উঠে নাই, দেখেন কার পাশে কে হাত উঠায় নাই। সবাই চিল্লায় এখন বিজয় দিয়েছেন কে? হাত না। রাগ করলেন নাকি আবার? আমার বন্ধুগণ, এই বিজয় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি কেন পেলেন, কি জন্য পেলেন? তার ভিতরে ছিল বদরি সাহাবীদের ঈমান। ওই ঈমানে বলিয়ান হয়ে যখন আল্লাহু আকবার হুঙ্কার ছেড়েছেন, বাতিলদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে। যেদিকে তাকায় অন্ধকার ছাড়া কিছু দেখতে পায় না, ঠিক কিনা? আমার ভাইরা, গভীর মনোযোগ। মহান রব্বুল আলামিন সেই মুহূর্তে লক্ষ্য করলেন সাহাবীদের 3টা দল হয়ে গেছে। কয়টা দল? 3টা দলে বিভক্ত হয়েছে। এক দল বলে আমরা কাফেরদের সামনাসামনি তরবারি দিয়ে যুদ্ধ করেছি, সুতরাং গনিমতের মাল পাওয়ার 1 নাম্বার হকদার হলো আমরা। অপরদিকে আরেক দল বলে নবীর নিরাপত্তার দায়িত্ব আমরা ছিলাম, সুতরাং এই শ্রেষ্ঠ মানব মহানবীর নিরাপত্তার দায়িত্বে যেহেতু আমরা ছিলাম, সুতরাং গনিমতের মাল পাওয়ার হকদার হলো আমরা। আর এক দল বলে আমরা চারদিকে খেয়াল রাখছিলাম, পেছন থেকে কেউ যেন হামলা করতে না পারে, আমরা যদি এই দায়িত্ব পালন না করতাম তোমরা বিজয় অর্জন করতে পারতে না, সুতরাং গনিমতের মাল আমরা পাবো। গ্রুপ কয়টা? ভুলে গেছেন মনে হয়, চিল্লায় বলেন গ্রুপ কয়টা? 3টা গ্রুপ। 3টা গ্রুপে যখন আলাদা হয়ে গেছে, 3 গ্রুপ মিলে নবীর কাছে এসে বলছে, ওগো নবী, আমাদের এই অবদান, সুতরাং গনিমতের মাল আমরা পাবো। আরেক দল বলে আমরা পাবো, আরেক দল বলে আমরা পাবো। কিন্তু আগেই রাসূলকে আল্লাহ জানায় দিলেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, রাসূলকে আল্লাহ আগেই জানায় দিলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন গনিমতের মাল 1 নম্বরে পাবে কে? আওয়াজ করে বলতে হবে কে? 2 নম্বরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহ তাআলা রাসূলকে সুন্দর একটা প্রেসক্রিপশন শিখায় দিলেন, হে নবী আপনি এবার আপনার সাহাবীদেরকে কয়েকটা গুণের কথা বলেন, যেই গুণগুলো অর্জন করলে সত্যিকারের ঈমানদার হওয়া যায়। চিল্লায় এখন আল্লাহু আকবার। সত্যিকারের ঈমানদার হওয়ার দরকার আছে না নাই?
আমরা কি নামে ইমানদার হব না কাজে ইমানদার হব? কাজে ইমানদার হতে হলে আপনার ভিতরে 7টি গুণ থাকতে হবে। কোরআন থেকে আমরা 7টি গুণ জেনে নেব। 1 নাম্বার গুণ হলো, আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, ফাত্তাকুল্লাহ। ইমানদার যারা, সত্যিকারের মুমিন যারা, তাদের কলিজার মধ্যে ভয় থাকবে কার? সবাই বলেন কার? আমার বন্ধুগণ, আল্লাহর ভয় থাকতে হবে। মহান রব্বুল আলামিন বলেন সূরা হুজুরাত 7 নাম্বার আয়াত, যারা পারেন বলুন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, শুরুতে একটু মিস্টেক হয়ে গেছে। সূরা হুজুরাতের 7 নাম্বার নয়, এটা হলো সূরা হুজুরাতের 13 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, ইয়া আইয়ুহান নাস, হে ইনসানরা, হে মানব জাতি, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমি একটা প্রাণ থেকে তার জোড়া সৃষ্টি করলাম, এরপরে এই দুজনের মাধ্যমে আমি তোমাদের বিস্তার সাধন করেছি। একটা প্রাণ, সেই প্রাণের নাম কি? সবাই বুঝেন নাই বোধহয়। এই পৃথিবীর প্রথম প্রাণ, প্রথম মানুষ, চিল্লায় বলেন তিনি কে? আদম আলাইহিস সালাম। সে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা তার সহধর্মিনী, তার জোড়া আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে বহু জাতি গোত্রে আমি তোমাদেরকে আলাদা করলাম। ও বান্দা, জানো কি মানুষ বহু জাতি গোত্রিক, বিভিন্ন গোষ্ঠী আছে না নাই বলেন? সর্দার গোষ্ঠী, প্রামাণিক গোষ্ঠী, মণ্ডল গোষ্ঠী, বিভিন্ন বংশ, কুরাইশ বংশ, এরপরে বনু খাজরাজ গোত্র, বিভিন্ন গোত্র, হাজার হাজার গোত্রে আমি তোমাদেরকে আলাদা করেছি, যেন তোমরা তোমাদের পরিচয় একজন আরেকজনের সামনে উপস্থাপন করতে পারো। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন বলেন, যতগুলো মানুষ এই আসমানের নিচে অবস্থান করছো, শোনো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে বলি আল্লাহু আকবার। ও দুনিয়াবাসী, ক্লিয়ার কথা, নিঃসন্দেহে তোমাদের রব তাকেই বেশি সম্মান দেবেন দুনিয়া এবং আখিরাতে, যার কলিজার ভিতরে ভয় আছে। কার? সবাই তো কয় না, পিছনে বাইরে ঝিমায় গেছে, চিল্লায় বলেন ভয় থাকতে হবে কার? সেই নারী অধিকার ফিরিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর নামধারী কিছু মুসলমান বলে মুহাম্মদ নাকি নারী পিপাসু। চিল্লায় কন নাউজুবিল্লাহ। ঈমান কি আছে না গেছে? শেষ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেদিন বলেছেন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন, যেই ক্ষমতা পেলে আমি সব অন্যায় কবরে দাফন করব, কবরে দাফন করে জমিনে আমি শান্তি প্রতিষ্ঠা করতে পারবো। আমার নবীজি পেরেছিলেন। প্রত্যেকটা নবীজি আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চালিয়েছেন। আল্লাহর বিধান ছাড়া সমাজে কখনো শান্তি ফিরে আসতে পারে? চিল্লায় বলতে হবে পারে না। সম্মানিত বন্ধুগণ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করছেন যে না, সেই দিন শেষ, আজকে আমি ওপেনলি বলে ফেলবো। কাবার দেওয়ালে গেলেন, কাবার কাছে গেলেন, কাবা শরীফ স্পর্শ করে চিল্লায় বলছেন, বাইতুল্লাহর
দেওয়াল স্পর্শ করে বলছেন, এই ঘরের এই কাবার মালিকের রবের কসম। আমার বন্ধুগণ, তিনি বলছেন, তিনি সুন্দর করে জানায় দিচ্ছেন, ও মক্কার কাফের নেতৃবৃন্দ শুনে রাখো, আমি একজন কৃতদাস, আমি একজন দাস, একজন সামান্য একজন কেনা গোলাম। আমি সত্য দিন ইসলাম গ্রহণ করেছি, কারো রক্তচক্ষু ভয় পাই না, আমার কলিজায় আছে আল্লাহর ভয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে খবরটা চলে গেল আবু জেহেলের কানে। আবু জেহেল এক মুহূর্ত দেরি করলো না। আবু জেহেল তার বন্ধু উমাইয়াকে থ্রেট দেবার জন্য ঘোড়ার পিঠে সওয়ার হয়ে দৌড়ে উমাইয়ার বাড়ির দিকে রওনা করলেন। উমাইয়ার বাড়িতে দরজায় নক করলেন, দরজা খোলে না। লাথি মেরে দরজা ভেঙে ভিতরে ঢুকে বলে, উমাইয়া। আমার বন্ধুগণ গর্জে উঠে উমাইয়ার নাম ধরে যখন ডাক দিলেন, উমাইয়া ঘর থেকে বের হয়ে বলে, আবু জেহেল মেজাজ কেন এত গরম বলো? ওরে উমাইয়া, কেউ যখন সাহস করে ইসলাম গ্রহণ করে না, কেউ যখন ইসলাম গ্রহণ করে আবার সাহস করে ইসলাম গ্রহণের কথা বলার যখন সেই সাহসটুকু মক্কার মানুষের কলিজার মধ্যে নাই, ওই সময় কিনা তোমার কেনা গোলাম বেলাল যে কালো হাবশি একটা সাধারণ মানুষ, সাধারণ ন্যূনতম একটা মানুষ, নিম্ন শ্রেণীর একটা মানুষ, কাবার গেলাপ ধরে উচ্চ স্বরে বলতেছে সে নাকি মুহাম্মদের দিন গ্রহণ করেছে। উমাইয়ার মেজাজ গরম। উমাইয়া সে তার ঘোড়া বের করে রওনা করলো বেলালকে গ্রেপ্তার করার জন্য। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেপ্তার করা হলো। আমার বন্ধুগণ, তাকে সে উত্তপ্ত বালির উপরে চিৎ করে শোয়ায় দেওয়া হলো, কি না নির্যাতন করা হলো। তারপরেও বেলাল ইসলাম ছাড়েন না। বেলালকে প্রস্তাব দেওয়া হলো, বেলাল তুই তো একজন গোলাম, তোকে আজাদ করে দেওয়া হবে, ইসলাম ছাড়। না, ছাড়বো না। ও বেলাল, তোর জন্য বড় একটা অফার, সেটা হলো এই মক্কার কোনো নারী তো তোকে বিয়ে করবে না, কিন্তু তুই যদি ইসলাম ছেড়ে দিস, তুই হাজার কালো হন, তুই হাজার কালো হোস না কেন, যত কালোই হও না কেন, সমস্যা নাই রে বেলাল, তোর জন্যই আরব ভূখণ্ডের সুন্দরী নারী তোর বিছানার সঙ্গী হয়ে যাবে। বেলালকে বিভিন্ন অফার করা হলো। বেলাল শুধু একটা বার বলে, যে আল্লাহর উপরে ঈমান এনেছি ওই আল্লাহর পথ আমি ছাড়তেছি না। এক হাতে সূর্য দিবা, আর এক হাতে আকাশের চাঁদ এনে দিলেও আমি ইসলাম ছাড়বো না। চিল্লায় কর আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে উমাইয়ার মেজাজ আরো গরম হয়ে গেছে। আমার বন্ধুগণ, গরম কয়লা সেই বালির উপরে দিয়া ওই কয়লার উপরে চিৎ করে তাকে শোয়ায় দেওয়া হয়েছে, বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে। বেলাল নির্যাতন সহ্য করতে না পেরে বারবার শুধু বলে, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ দুই না এক। সবাই তো কয় না দুই না এক। আমার বন্ধুগণ, তিনি তেমন কোনো ইসলামের জ্ঞান তো তার ভিতরে নাই, তখন নতুন ইসলাম গ্রহণ করেছেন। শুধু বলে, শুধু জানে আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ আহাদ। এই শব্দ উমাইয়ার কানে যখন আসে, উমাইয়ার মেজাজ গরম হয়ে যায়। উমাইয়া সহ্য করতে পারে না। শেষ পর্যন্ত উমাইয়া নির্দেশ দিল, যাও তো বাবলা গাছের কাটা আনো। বাবলা গাছের কাটা আনা হলো। এক হাতে প্লাস আর এক হাতে বাবলা গাছের কাটা, জিহ্বার মধ্যে প্লাস দিয়ে চাপ মেরে ধরে বেলালের জিহ্বার টান মেরে বের করি ওই জিহ্বার ভিতরে বাবলা গাছের কাটা দিয়ে আঘাত করা শুরু করলো। সঙ্গে সঙ্গে বেলালের জিহ্বা দিয়া ফেনকি দেয়া রক্ত ছিটকে বের হয়। উমাইয়ার মুখ ভিজে যায়, কিন্তু উমাইয়ার দিলটা নরম হয় না। আমার বন্ধুগণ, মুহূর্তের মধ্যেই সংবাদ যখন নবীর কানে চলে গেল, আমার নবী পেরেশান হয়ে গেছে। নবী বলে, ও আমার সাহাবীরা, এমন কে আছো আমার বেলালকে 1000 স্বর্ণ মুদ্রা দিয়ে মুক্ত করে আজাদ করে আনতে পারবে? আমি ঘোষণা দিলাম, জান্নাতে ওই ব্যক্তি আর আমি একসঙ্গে থাকব। সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে হযরতে ওমর ফারুক। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সুযোগটা আমি মিস করব না। আমি আপনার প্রিয় সাহাবী বেলালকে আজাদ করে আনতেছি।
দৌড় মারলেন, 1000 স্বর্ণ মুদ্রা উমাইয়ার মুখে ছুঁড়ে মেরে দিয়া বেলালকে আজাদ করে আনলেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সুতরাং এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। দুনিয়াতে যুগে যুগে স্বৈর শাসক, জালেম শাসকরা ক্ষমতায় আসতে পারে, কিন্তু তাদেরকে দেখে ভয় করা যাবে। আসতে বলবেন না, ভয় করা যাবে। আল্লাহ নিজেই বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষরা শোনো, জালেমদের অত্যাচারে অত্যাচারিত হয়ে, নির্যাতনের শিকার হয়ে কখনো এমন কথা মুখ দিয়ে বের করো না, এমন কথা মাথায় আনবা না, এমন চিন্তা করবা না যে তোমাদের রব বুঝি কিছু দেখে না, আল্লাহ মনে হয় কিছুই দেখে না। না না না, আল্লাহ সব দেখেন। মহান রব্বুল আলামিন সব অবলোকন করেন, সব দেখেন, কিন্তু কাউকে ছাড় দেন, সুযোগ হলে আবার টান মারবেন। আমার বন্ধুগণ, জিজ্ঞেস করতে চায়, আপনাদের এলাকায় আশপাশে পুকুর বা নদী আছে নাকি? বলেন, চিল্লায় এখন আছে না নাই? ওই পুকুর বা নদীতে আমরা কি করি? বড়শিওয়ালা মাঝে মধ্যে মাছ ধরে, আছে না নাই? বড়শিওয়ালা যখন মাছ ধরতে যায়, বড়শির ওই যে কল আছে, যেখানে মাছের জন্য টোপ বা খাবার দিয়ে রাখা হয়, এরপরে খাবারটা সহ ওই কলটা, কলই তো বলেন নাকি আপনারা, ওই বড়শি, ওইটা যখন পানিতে ফেলায় দেওয়া হয়, মাছের খাবার থাকে নিচে। মাছ এখন ওই খাবারটা খাইতেছে নাকি খাইতেছে না, বুঝবো কেমনে? মানুষ তো বড় চালাক। আমার বন্ধুগণ, 3 ইঞ্চি বা 4 ইঞ্চি একটা ফাতা নাকি কয়, পাখা, পাখাট, আমরা বলি ফাতা, ফাতা বা পাখাট, ঠিক কিনা? এই ফাতা বা পাখাট, ওইটা পানির উপরে ভাসমান থাকে, অর্ধেক থাকে নিচে, অর্ধেক থাকে উপরে। মাছ যখন এসে খাবারটা খাওয়া শুরু করে, আমার বন্ধুগণ, বড়শিওয়ালা বুঝে ফেলে এই তো মাছ এসে গেছে। ফাতা যদি না নড়ে, ফাঁকাট যদি না নড়ে, বড়শিওয়ালার মন খারাপ, আছে না নাই? আমার বন্ধুগণ, ওই মাছটা ওখানে যিনি পাঠান তিনি কে? সবাই তো কয় না, চিল্লা এখন, তিনি কে? আমার ভাইয়েরা, বড়শিওয়ালা মাছ ধরতে পারে না, কিন্তু ওই পাখার যদি নড়ে, ওর মন এমনিতেই ঠান্ডা। কিন্তু যখন দীর্ঘ সময় যখন দেখে মাছ ওঠে না, মাছ শুধু খায় আর পালায়, মন মেজাজ কি ঠান্ডা থাকবে নাকি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই না পাখারটা ডুবায় ফেলে, বড়শিওয়ালা টান মারে। বড়শি যখন টান মারে, ছোট মাছ হলে এক টানে উঠে চলে আসে। মাছ যদি বড় হয়, মাছটার ওজন যদি 30 কেজি 40 কেজি হয়, ওইটা কি এক টানে উঠায় নাকি? চিল্লায় এখন, উঠায়? উঠায় না। কি করে? বড়শিওয়ালা সুতা আরো ঢিল মারে। সুতা না কি কর, ওই সুতা আস্তে আস্তে ঢিল মারি, যেন মাছ আরো সুযোগ পেয়ে যায়। পুকুর জুড়ে, খাল জুড়ে, নদী জুড়ে মাছ দৌড়াদৌড়ির সুযোগ পেয়ে যায়। যতই সুযোগ পায় ও শুধু দৌড়ায়। বড়শিওয়ালা সুতা যতই ঢিল মারে, মাছ তত দৌড়াদৌড়ি করে। এক পর্যায়ে মাছ চিন্তা করে, যা খাওন তাই তো খেয়ে ফেলছি, এখন শুধুমাত্র একটা কি বলে, ওই কলটাই তো ঠোঁটের মধ্যে আটকে আছে। দৌড়াদৌড়ি করতে করতে এক সময় ছাড়া পেয়ে যাব, কারণ আমি তো পানিতেই আছি। আমার ভাইয়েরা, নির্দিষ্ট সময় যখন হয়ে যায়, মাছ যখন দৌড়াদৌড়ি করতে করতে যখন ক্লান্ত হয়ে যায়, একটা জায়গায় যখন স্থির দাঁড়ায় যায়, বড়শিওয়ালা আস্ত করে কাপড় উঁচু করে মালকাচ্চা মাইরা বড়শিওয়ালা পানিতে নেমে আস্ত করে মাছটা ধরে। চিল্লায় বলুন ঠিক কিনা? বড়শিওয়ালা সুতা যতই ছাড়ে ততই দৌড়ায়, কিন্তু পুরা সুতা কি ছাড়ছে নাকি? চিল্লায়, ছাড়ছে? সময় যখন হয় টান মারে, আল্লাহ বলেন, বড় বড় জালেমদেরকে আমি আল্লাহ তাআলা একটু বেশি সুযোগ দেই, একটু বেশি ছাড় দেই। যখন সময় হয়ে যাবে, এমন টান মারবো, পালানোর জন্য মামার বাড়িও খুঁজে পাবি না। চিল্লায় বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, মূল কথা হলো, সত্যিকারের যারা ইমানদার হবে, ফাত্তাকুল্লাহ,
তারা কেবলমাত্র ভয় করবে একজনকে, সিলেটবাসী আওয়াজ করে বলতে হবে তিনি কে। আমার ভাইয়েরা, 2 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, বান্দারে তোমরা পরস্পরের সম্পর্ক শুধরায় নাও। আমাদের মধ্যে পরস্পরের বিভিন্ন কারণে অকারণে মনোমালিন্যতা আছে না নাই বলেন? একজন আরেকজনের উপরে ক্ষোভ, রাগ, হিংসা, অহংকার আছে না নাই? সব ভুলে যেতে হবে। এই দুনিয়া চিরকাল থাকার জায়গা নয়। এই সামান্য সময় আমরা দুনিয়াতে আসছি, কখন যাব কোনো ঠিক নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। ঈমানদার পুরুষ যারা আছে, ঈমানদার পুরুষদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, লা ইয়াসখার, একজন আরেকজন পুরুষকে কখনো ঠাট্টা বিদ্রুপ করো না, উপহাস করো না। কেউ একজন আরেকজনকে নিয়ে উপহাস করে, হেউ প্রতিপন্ন করে কোনো কথা প্রয়োগ করো না। কারণ সেও মানুষ, তুমিও মানুষ, তুমিও আমার বান্দা, সেও আমার বান্দা। তোমারে হয়তো আমি একটু স্মার্ট করে বানাইছি, ও বান্দা তোমার চেহারা হয়তো সুন্দর, নাকটা, চোখ, কান সব হয়তো একটু সুন্দর, চুলগুলোও সুন্দর, কিন্তু তোমার সামনে যেই লোকটা আছে ওরে একটু অসুন্দর করে বানাইছি। হয়তো তার নাকটা একটু বাঁকা, চোখগুলো টেড়া, দেখতে খাটো, চেহারাটাও কালো। তাই বলে তুমি আমার বান্দাকে উপহাস করবে, আমি আল্লাহ সহ্য করব না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সমাজে যারা অবহেলিত, যাদের চেহারা দেখতে কালো, কুৎসিত বা পড়াশোনা খুব একটা নাই, তার নিয়ে সবাই ঠাট্টা বিদ্রুপ করে। না না, এই কাজগুলো করা যাবে না। কারণ হলো, ওই বান্দার ভিতরে যদি ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যদি তার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকে, আর আপনার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনার চেয়ে ওই বান্দা কিন্তু আল্লাহর কাছে বেশি সম্মানী। আপনি তারে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবেন, আল্লাহ সহ্য করবে না। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা আমি তো তোমারই যেমন করে বানাইছি, তার চেয়ে হয়তো তারে একটু অসুন্দর করে বানিয়েছি। কিন্তু বান্দা জেনে রাখো, ও বান্দা, তুমি যে আজকে আমার একটা গোলাম, আমার একটা বান্দারে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছো, হতে পারে তোমার চাইতে ওই বান্দা জান্নাতের রাস্তায় তোমার চাইতে বেশি আগায়া আছে। আল্লাহর কত সুন্দর উদাহরণ, যে বান্দা ওরে তো আমি রিজিক খাওয়াই, আমি ওরে লালন পালন করি, তুমি ওরে নিয়ে উপহাস করছো, কিন্তু হতে পারে তোমার চাইতে জান্নাতের রাস্তায় সে তোমার চাইতে আগায়া আছে। এই জন্য কেউ কাউকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে, চিল্লায় বলতে হবে যাবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু কথা হলো, আল্লাহ তাআলা পরের অংশ আবার নারীদেরকে আলাদা করে বলছেন, ওয়ালা নিসাউম মিন নিসা ইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুম ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও নারী জাতি, তোমরা একজন নারী আর একজন নারীকে কখনো উপহাস করো না, হেউ প্রতিপন্ন করো না, ঠাট্টা বিদ্রুপ করো না। কারণ হতে পারে সে একজন আল্লাহর তোমার চাইতে বড় নেককারিনী। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষকে যে ভালোবাসে তারেও যিনি ভালোবাসে, চিল্লায় বলতে হবে তিনি কে? সবাই তো বললেন না, মাঝখানে ঝিমায় গেছে। সবাই আওয়াজ করে বলেন,
যে ব্যক্তি মানুষকে ভালোবাসে তারেও যিনি ভালোবাসে তিনি কে? আমার ভাইয়ারা, আমার বন্ধুগণ, এই জাগতিক দুনিয়াতে, ক্ষণস্থায়ী পৃথিবীতে স্বার্থের তাগিদে আপনি একজন আরেকজনকে কেমনে শুধু বাঁশ দেওয়া যায় এই চিন্তায় আছেন। কিন্তু বান্দা ভুলে যাও, হয়তো তোমার চাইতে ওই বান্দা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। তুমি আল্লাহর কাছে হয়তো ঘৃণিত। বান্দারে দুনিয়ার জীবন এই টাকা পয়সা বাড়ি গাড়ি এই সব সফলতা নয়, সফল তো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেছে। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ বলেন ওয়া আসলিহু যাতা বাইনিকুম, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে বিবাদ সৃষ্টি করো না, অনৈক্য তৈরি করো না, ঐক্যবদ্ধ হও। আল্লাহ তাআলা আরেক জায়গায় দারুণ সুন্দর করে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার তামাম মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঠঙ্কু ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য সৃষ্টি করো না, আল্লাহর রজুকে শক্ত করে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ হও। মুসলিম জাতি যদি একবার এক হতে পারে, দুনিয়ার সব শক্তি মুসলমানের পায়ের নিচে সিজদায় পড়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সকল ক্ষমতা কার? এত আস্তে বলতেছেন মানে আল্লাহর ক্ষমতা কমে গেছে। চিল্লায় বলেন ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতা কি আপনারা বুঝেন নাই বোধহয়। 20 বছর ধরে ফিলিস্তিনে বোম্বিং করে শেষ করে ফেললো নেতানিয়াহু, ইসরায়েলের যিনি রাষ্ট্রনায়ক, ঘোষণা দিয়েছিল গত মার্চ মাসে, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। তার বক্তব্যে এখন আমার কানে ভাসে, উনি বলেছিল মুসলমান তোমরা, তোমাদের আল্লাহ কই, তোমাদের খোদা কই, তোমাদের খোদার শক্তি কোথায়? আমরা বোম্বিং করে উড়ায় দিচ্ছি জঙ্গি গোষ্ঠীকে, তোমাদের আল্লাহরে পাঠাও যেন তোমাদের সাহায্য করে। নাউজুবিল্লাহ কবেন না। আল্লাহর ক্ষমতা কি এখন ইউরোপিয়ান নাগরিকরা ঠিকই টের পাচ্ছে। সারা দুনিয়ার মানচিত্র জুড়ে সবচাইতে জঘন্য যেই এলাকা, সবচেয়ে জঘন্য যেই শহর, তার মধ্যে 2টা শহর, একটা হলো ক্যালিফোর্নিয়া আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলস। 2টা শহর আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় আগুন দিয়া লক্ষ লক্ষ ভিআইপি বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে আল্লাহ শেষ করে দিছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। ক্যালিফোর্নিয়াতে যতগুলো ঘরবাড়ি মাত্র 4 দিনে আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে, তার চেয়ে 3 ডবল বাড়ি ঘর আমার বন্ধুগণ গাজাতে তারা শেষ করে দিয়েছে। আল্লাহ বলেন এটা তো কেবল শুরু, আরো বাড়াবাড়ি করবি, আরো শাস্তি আছে। চিল্লায় বলুন ঠিক কিনা? ওরা মুসলমানদের বাড়িঘর বোম্বিং করে উড়ায় দিল, মিসাইল টাইম বোমা দিয়ে শেষ করে ফেললো। আর মুসলমানদের বাড়িঘর জ্বালাতে তাদের খরচ হয়েছে শত শত বিলিয়ন, আর আল্লাহ ওদের বাড়িঘর জ্বালায় পুরায় শেষ করছে। কোনো টাকা খরচ হয়েছে নাকি? কথা কয় না, খরচ হয়েছে। আল্লাহর শক্তি আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? আল্লাহ তাআলা যদি কাউকে ধরে আল্লাহ তাআলা ছাড় দেবে না। আল্লাহ ছাড় দেন, একটু একটু ছাড় দেন, কিন্তু শেষ মুহূর্তে যদি আল্লাহ একটা বার ধরে পালানোর রাস্তা খুঁজে পাবে না। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এই 2 নাম্বার গুণ ইমানদার প্রকৃত মুমিনের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা পরস্পরের ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য সৃষ্টি করবে না। তারা সব সময় এক হয়ে থাকবে, ঐক্যবদ্ধ হয়ে যাবে। ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আসতে কবেন না আছে না নাই? বর্তমানে মসজিদগুলো আলাদা হয়, মিলাদ কিয়াম নিয়া, মুনাজাত করা নিয়া, কথা কয় না,
আছে না নাই? একদল মিলাদ কিয়াম করবে আর এক দল করবে না, একদল মুনাজাত করবে আর এক দল করবে না। যারা করবে কয় যে এই মসজিদে আমরা থাকবো না, আমরা আরেকটা মসজিদ করলাম, তোমরা দোয়া করো। কথা বলে ঠিক কিনা? সামান্য দোয়া করা নিয়ে মসজিদ আলাদা হয়ে যায়। অথচ আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। যারা বেশি বেশি আল্লাহকে ডাকে, আল্লাহ বলেন আমি তার উপরে বেশি খুশি হই। দুনিয়াতে আপনি বিপদে পড়বেন, আমার কয়েস ভাইয়ের কাছে দৌড়াবেন, একবার দুবার সাহায্য করবে, বারবার কি সাহায্য করবে নাকি? নিজেই বিরক্ত হয়ে আগেই পালাবে। কথা কোন ঠিক কিনা? আমার কাছে বারবার আসেন, দু চারবার সাহায্য করব, মানুষ হিসাবে কতই বা সহযোগিতা করব, শেষ পর্যন্ত আমি নিজেই পলাতক। ভাই সম্ভব না। কিন্তু আল্লাহ বলে বান্দা যত চাইবি তত তোর সম্মান আমি বাড়ায় দেব। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামদের জন্য এক একটা এলাকায় 2টা 3টা করে মসজিদ নির্মাণ হচ্ছে কিছু ফতুয়াবাজি করার জন্য। কথা হয় না? সাধারণ মানুষ এক হয়ে থাকতে চায়। আমার কথার দিয়ে কান লাগা। ওই যে পিছনে অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে, আপনারা যদি একটু সামনের দিকে আগায় আসেন, তাদেরকে যদি এই জান্নাতের বাগানে একটু জায়গা করে দেন, হতে পারে আল্লাহ আপনাকে আখিরাতে জান্নাতে একটু জায়গা দিতে পারে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সবাই সামনে একটু আগায় আসে। সম্মানিত বন্ধুগণ, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, তাহলে এই দুনিয়াতে সর্বোচ্চ সম্মানী তারাই যারা আল্লাহর ভয় কলিজায় স্থান দিয়েছে। 2 নম্বর কথা হলো, আমরা সত্যিকারের ইমানদার যদি হতে চাই, কোনো মতানৈক্য নয়। সে কি আল্লাহকে এক, সে কি আল্লাহকে, আমার আল্লাহকে কি সে মানে কিনা, যদি মানে সে আমার ভাই। কথা বল। সে যদি এই কোরআন মানে সে আমার ভাই। সে যদি ওলিয়া উলিয়াদেরকে ভালোবাসে সে আমার ভাই। সে যদি নবীকে নবী হিসাবে মানে সে আমার ভাই। তার সঙ্গে কোনো বিবাদ আমার নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা যদি এক হতে পারি, ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার সংগ্রামে সামিল হয়, সব বামপন্থী ছাতাবাতা নেতা পালাতে বাধ্য হবে। যারা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কে ক্ষমতায় আসবে পরের বিষয়, কিন্তু যারা আগামীতে নেতৃত্বের আসন গ্রহণ করবেন, মুসলিম হিসাবে আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। কোনো মানব রচিত আইন দিয়ে সংসদ চলতে পারে না। আমি আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, কোরআনকে বিশ্বাস করি। সুতরাং আপনার দায়িত্ব হবে, যদি আল্লাহ রসুল কোরআন বিশ্বাস করেন, ইসলামকে যদি আপনি মেনে থাকেন, উদ্দেশ্য হবে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো। যারা বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলোচনা কি চালাবো না দোয়া করে দেব? কি করব? 12টা কিন্তু বেজে গেছে। আমি যতটুকু সময় নিয়েছি আপনারা আলহামদুলিল্লাহ ভালো উপস্থিতি আমি লক্ষ্য করছি। ও আচ্ছা, কমপ্লিট করব। 7টি গুণকে আমি শেষ করব। শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে ওয়া আসলিহু যাতা বাইনিকুম, এই বাক্যটা, এই 3 শব্দের এই বাক্যটা মানা দরকার। আমি লক্ষ্য করছি সর্বপ্রথম আলেমদেরকে, কারণ আলেমদের মধ্যে মতানৈক্য কম না বেশি? জোরে কোন, কম না বেশি? শুধু ফতুয়াবাজি। মানুষ দিন দিন ইমান হারাচ্ছে, ওইদিকে কোনো হুঁশ জ্ঞান নাই। মানুষ মানব রচিত আইনে বিশ্বাসী হচ্ছে, ওইদিকে কোনো হুঁশ নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আপনি নামাজ রোজা সব কিছু পালন করছেন আল্লাহর আইনে, আর রাষ্ট্র চালাবেন মানুষের তৈরি করা নিজের মন গড়া আইনে। এই জায়গায় আপনি আল্লাহকে পূর্ণাঙ্গভাবে মানছেন না, আপনার ঈমান নষ্ট হওয়ার লক্ষণ আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরামদেরকে এক হয়ে যেতে হবে।
সমস্ত আলেমদেরকে এক হতে হবে, সমস্ত মানুষদেরকে এক হতে হবে। ছোট ছোট মাসলাগত কিছু বিভেদ থাকতে পারে, মাসলাক যার যার, ইসলাম কিন্তু সবার। যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের আল্লাহ বলেন 3 নাম্বার গুণ হলো ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। জোরা বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলা, কেবলমাত্র তোমরা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে পারো তাহলে তোমরাই প্রকৃত ঈমানদার। কথাটা কার? আসতে বলবেন না, কথাটা কার? আল্লাহ এবং রসুলের প্রতি আনুগত্য পোষণ করতে হবে, আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ বিধান মেনে নিতে হবে। একজন সাহাবী এক ইহুদির বিরুদ্ধে নবীর দরবারে মামলা করলেন। আমার নবী বিচারকের দায়িত্ব পালন করছিলেন। নবী আমার উভয় জনের অভিযোগ শোনার পর, আমার নবীজি প্রমাণ সব কিছু নেবার পর নবীজি বিচারের রায় দিয়ে দিলেন। কিন্তু বিচারের রায় সম্পূর্ণ চলে গেছে ইহুদির পক্ষে, মুসলমানের পক্ষে যায় নাই। কারণ মুসলমান যে ও একটু দোষী, বুঝতে দেন কথা। আমার ভাইয়েরা, নবী তো আসছেন ইনসাফ প্রতিষ্ঠার জন্য, স্বজন প্রীতি করার জন্য না, ঠিক কিনা? বর্তমানে আমার দেশের চিত্র হলো ক্ষমতা যার, আদালত তার পক্ষে রায় দেয়, কথা কয় না। কিন্তু আগের যুগে যখন কোরআন দিয়ে রাষ্ট্র চলতো তখন আদালত স্বয়ং যিনি শাসক, রাষ্ট্রনায়ক, যিনি প্রধানমন্ত্রী, তাকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। কিন্তু আমার দেশে কি ওই সিস্টেম আছে? কথা কয় না, আছে। মানে ক্ষমতা যার, সে হাজার অপরাধ করুক, মানুষের বুকে পা রেখে নিজ হাতে মানুষকে জবাই করুক, অসুবিধা নাই। নিরপরাধ মানুষগুলোকে বিনা কারণে রাজাকার, যুদ্ধ অপরাধী তকমা দিয়ে, চোর ডাকাত খুনি ধর্ষকের মামলা দিয়ে বড় বড় মুফাসসিরদেরকে হত্যা করেছে। যারা বলেন ঠিক কিনা? মানুষ এই ইতিহাস কোনোদিন ভুলবে না, কোনোদিন এদেরকে ক্ষমা করবে না। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, যারা এই অপরাধগুলো করেছে ক্ষমতার মসনদে বসে, আদালত যদি সে তার নিজ গতিতে চলতো তাহলে অবশ্যই অপরাধীদেরকে পালানোর সুযোগ দিত না, আগেই গ্রেপ্তার হয়ে যেত। পিলখানায় শত শত সেনা অফিসার, তাদেরকে, জওয়ানদেরকে হত্যা করা হয়েছে। কেন? প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে কেন? এই সিলেটের সাহসী নেতা ইলিয়াস আলী, চিনেন কি চিনেন না আপনারা? তার অবদান সিলেটের না, সিলেটের সাহসী একজন দেশপ্রেমিক, চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তাকে গুম করে খুন করা হয়েছে। শহীদ জিয়াউর রহমান, তাকে খুন করা হয়েছে। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তার কণ্ঠরুদ্ধ করার জন্য তার তাফসির মাহফিল 144 জারি করা হতো, জেলখানায় ঢুকানো হলো, রাজাকার যুদ্ধ অপরাধী বানানো হলো। সম্মানিত ভাইয়েরা, বড় বড় নেতৃবৃন্দ, ইকামতের দিন কায়েমের বড় বড় আলেমদেরকে ফাঁসির রশিতে ঝুলালো। কিন্তু আমার ভাইয়েরা, এর পেছনে মূল রহস্য, মূল কারণ হলো এরা যদি দুনিয়াতে বেঁচে থাকে, এই সাহসী এই সাহসী নেতৃবৃন্দ তারা যদি বাংলার জমিনে বেঁচে থাকে, এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না, বিধায় তাদেরকে নানা কারণে বিনা অপরাধে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই মানুষগুলো যদি বেঁচে থাকতো, অন্তত পিলখানার সেই 74 জন মেজর সেনা অফিসাররা যদি বেঁচে থাকতো, 17 বছর নয় 17 দিন তারা ক্ষমতায় টিকে থাকতে পারত না। আমার ভাইয়েরা, তবে এই দেশ মুক্ত হয়েছে, আর কোনো জালেমদের নেতৃত্বে দখলে এই দেশকে ছেড়ে দেওয়া যাবে না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আগামীর বাংলাদেশ সাজাতে চাই,
ওলি আউলিয়া এবং কোরআন সুন্নাহর দেখানো পথে। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ওলি আউলিয়াকে অনুসরণ করবেন, কোরআন হাদিস অনুসরণ করবেন, তাহলে আল্লাহ এবং রসুলের আনুগত্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা বলেন, বান্দারে সত্যিকারের প্রকৃত পক্ষে যারা ঈমানদার তাদের গুণগুলো কি, ব্যতিক্রম গুণগুলো বান্দা স্পষ্টভাবে জেনে নাও। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দারে সত্যিকারের ঈমানদার তো তারাই যারা আল্লাহর ভয়ে, যারা আল্লাহর কথা যখন শুনে তখন তাদের হৃদয়টা কলিজা কেঁপে কেঁপে ওঠে। যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটা বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ঈমানদারের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হলে, কোরআন থেকে তাফসীর করা হলে ঈমানদারদের ঈমান বেড়ে যায়। কথাটা কার? আরো জোরে পিছনে ভাইয়ের কথাটা কার? আল্লাহ তাআলা। এজন্য আমরা কোরআন শুনবো কম না বেশি? গান শুনবো? অনেকে কয় কম। গান কি শোনা যাবে? গান শুনবো না। আমার ভাইয়েরা, সর্বশেষ এরপরে 4 নম্বর গুণ হলো, 5 নম্বর গুণ হলো, আল্লাহ বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদাররা কেবলমাত্র ভরসা করে কার উপরে? আমাদের ভরসার জায়গা কার কাছে? আল্লাহর কাছে। বিপদ আসবে, ঘাবড়ে যাওয়া যাবে না। ঈমানদাররা হতাশ হয় না, বিচলিত হয় না, কারণ ঈমানদারদের সাথে আছে কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম, বিশাল লম্বা ঘটনা, তার নামে তো একটা সূরা নাজিল হয়েছে, সূরা ইউনূস। সেই সূরার মধ্যে তার বিশাল ঘটনা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে জানিয়েছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম যখন তাকে নৌকা থেকে ফেলে দেওয়া হলো, সমুদ্রে যখন ফালায় দেওয়া হয়েছে, পয়গম্বর ইউনূসকে সে মাছে খেয়ে ফেলছে। ঘটনা আপনারা সবাই জানেন। আমার বন্ধুগণ, মাছ যখন খেয়ে ফেলছে, ওই মাছ গেল সমুদ্রের অতল গভীরে, আর মাছের পেটে থাকলেন পয়গম্বর ইউনূস। বিপদটা ছোট না বড়? সুনামগঞ্জবাসী আওয়াজ করে বলতো, বিপদ ছোট না বড়? শুধু বড় না, অনেক বড়, অনেক বড় বিপদ। ওই বিপদের মুহূর্তে তিনি কি চুপ মেরেছিলেন না আল্লাহকে ডেকেছেন? আল্লাহকে ডেকেছেন। কেমনে ডাকছে? সবাই বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। কি না এক্সেপশনাল দোয়া! সুবহানাল্লাহ। তার এত ব্রেন ছিল। ইউনূস আলাইহিস সালাম এই দোয়া কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করলেন। কেন? পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তার দোয়া আল্লাহর আরশকে প্রকম্পিত করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি বলেন নাই যে আল্লাহ মাছ আমারে খায়া ফেলতেছে, আমারে উদ্ধার করেন, আমারে বাঁচান। এই কথা তিনি বলেন নাই, বরঞ্চ তিনি বলেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া আর কোনো রব আছে নাকি? আসতে বলবেন না, কোনো রব আছে? আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ইল্লা আনতা, এবং আয় রব, তুমি তো অনেক পবিত্র, তুমি তো মহান পবিত্রময় সত্তা। আমি আমার নিজের উপরে জুলুম করেছি। কথা হলো 3টা। 1 নাম্বার কথা হলো, আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র, আর আমি হলাম জালেম। বাস, আর কিছুই কিন্তু বলে নাই যে আল্লাহ আমার বিপদ থেকে বাঁচাও, আমি এই বিপদে পড়ছি, আল্লাহ তুমি আমার উদ্ধার করো মালিক। এই সব কিছু বলছে? বলে নাই। কি না দোয়া! পাম মারা, মানে এটা এক প্রকার পাম, যে আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নাই। আল্লাহ ওই সময় বান্দার উপরে সবচেয়ে বেশি খুশি হয়। বান্দার গুনাহ পর্যন্ত আল্লাহ ওই সময় ভুলে যায় যখন বান্দা বলে, আয় রব, তুমি ছাড়া আমার আর কেউ নাই, তুমি ছাড়া আমার আর কোনো রব নাই,
তুমি পবিত্র, তুমি মহান। এইরকম করে যখন বান্দা কলিজার ভিতর থেকে আল্লাহরে বলে, আল্লাহ তার গুনাহ, তার অপরাধ সব ভুলে যায়। আল্লাহ তারে দ্রুত কাছে নিতে চায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা যখন বিপদে পড়ে যাব আমরাও এইভাবে ডাকবো, তবে সারা যিনি দিবেন তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আল্লাহর কাছে আপনি কিছু পাইতে চান তাহলে আগে আল্লাহরে পাম দেন। এখানে যদি নেতা আসে প্রধান অতিথি হয়ে, নেতা এসে কি করবে? ভাষণ দেবে। ভাষণ দেওয়ার আগে সঞ্চালক, যিনি উপস্থাপক, উনি এখন বলবে, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য দিবেন উনি এমন একজন মহান দরদি নেতা, ওনার পা যেখানে পড়ে সেই জায়গায় উন্নয়নের জোয়ার শুরু হয়ে যায়। কথা বলেন। কিন্তু উনি যেই জায়গায় পা দেয় ওই জায়গায় চুরির সেঞ্চুরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? উনি পাম শূন্য এখন বলে যে ঠিক আছে, মাহফিলে 10,000 টাকা দিলাম, আপনাদের মসজিদ নির্মাণের জন্য 50,000, এগুলো তোমার বাপের টাকা না জনগণের টাকা? জনগণের টাকা উনি দিয়ে উনি বুক উঁচু করে কথা বলে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে কিছু পাইতে হলে ঠিক একইভাবে আল্লাহকে আগে পাম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নাই, তুমি পবিত্র, আর আমি জালেম, আমি নিজের উপর জুলুম করছি। আল্লাহ বলে, ইউনুস টেনশন করিস না, মাছের পেটে আমি তোরে শুধু উদ্ধারই করব না, আগে মাছের পেটে 40 দিন 40 রাত থাক। সুবহানাল্লাহ কইতে পারে না? আসতে কবেন না সুবহানাল্লাহ। মাছের পেটে থাকলেন 40 দিন 40 রাত, অক্সিজেনের প্রয়োজন হলো না, খাবারেরও প্রয়োজন হলো না, পায়খানা পেশাবেরও প্রয়োজন হলো না। মানে জান্নাতি পরিবেশে মাছের পেটে যিনি 40 দিন 40 রাত ইউনুস আলাইহিস সালামকে লালন পালন করলেন, হাতটা উঁচু করে রবকে খুশি করে আওয়াজ করে বলুন তিনি কে? ওই আল্লাহর কাছে আমাদের সকল কথা বলবো তো ইনশাআল্লাহ। যত মনের বেদনা, যত কথা আপনি একজনকে বলবেন, ও সুযোগ পায় করে, বেটা তুই এত বিপদে পড়ে আছো, বাট তোর টাইম নেই। এতদিন আপনারা যে সম্মান করতো ওই সম্মান আর করবে না, কারণ আপনি তো সবচেয়ে বড় দুনিয়াতে অবহেলিত। আপনি অবহেলিত, আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনাকে যোগ্যতার আসনে আপনাকে বসায় দেবে। আল্লাহ পারেন কি পারেন না? আসতে বলেন, পারে কি পারে না? আজকে আপনি আপনার বন্ধুকে বলবেন, ও সুযোগ পাই আপনারে কেমনে বাস দেওয়া যায়, কিন্তু আপনি আপনার আসল বন্ধু, দিন শেষে আপনার পাশে কেউ থাকবে না। কে ছাড়া? আল্লাহ ছাড়া। যাকে আপনি আপন ভাবেন, বিয়ে করে যুবকরা ভাবে যে বউ আমার আপন, বাপ মাকে ভুলে গিয়ে শহরে বাড়ি ভাড়া নিয়ে থাকে, সুন্দরী বউ, বউ ছাড়া আর আমার জীবনে কেউ নাই। দিন শেষে ওই বউ আবার আপনারে এমন খোসা দেয় মনে হয় দুনিয়াটা অন্ধকার। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যাকে আপনি আপন ভাববেন দুনিয়াতে কেউ আপনার আপন নয়। দিন শেষে আপনার আপন যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? ওই মহান রব আপনাকে দিনে 5 বার ডাকি। আমি আপনি এমন নেমো খারাম, আমাদের এমন দিন চলে যায় 5 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকা তো দূরের কথা, এমনও দিন যায় একটা বার আল্লাহ নামটাও আমরা মুখে নেই না। এরকম দিন আমাদের আছে না নাই? ওই একটা দিনই হতে পারে জাহান্নামে যাওয়ার কারণ। দিনে 5 বার আল্লাহ আপনারে ডাকে, আপনি আল্লাহর কুদরতি কদমে সিজদায় অবনত হয়ে যান, জিন্দেগির গুনাহ মাফ করবে কে? এজন্য আল্লাহ বলেন, ইমানদারের 6 নাম্বার যেই বৈশিষ্ট্য সেটা হলো, বান্দা শুনে নাও, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, ইমানদাররা সালাত কায়েম করবে। ঠিক কি না? আপনি নামাজ পড়েন না, দাবি করেন মুসলমান, এই দাবি কোনো আল্লাহর কাছে, এই দাবির কোনো মূল্য নাই। যে নামাজ পড়ে সেই ইমানদার, যে নামাজ পড়ে না সেই হলো মুশরিক, সেই হলো কাফের। ইমানদার আর কাফের মধ্যে পার্থক্যই হলো নামাজ। ইমানদার কাফেরের মধ্যে পার্থক্য কি? সবাই তো বললেন না, চিল্লায় কোন কি? নামাজ। রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আমার বন্ধুগণ, আমার দেশে বহু দলাদলি আছে, বহু আলেম আছে, কিন্তু এই জায়গায় সবাই একমত, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করে ফেললো। মানে কুফরি করে কারা? যারা কাফের। ঈমান আছে না গেছে?
আমার বন্ধুগণ, নামাজ আমরা পড়ব শুধুমাত্র সপ্তাহে একদিন না প্রতিদিন? জোরে বলে ইনশাআল্লাহ, চিল্লায় করে ইনশাআল্লাহ। 7 নাম্বার গুণ হলো, সর্বশেষ বৈশিষ্ট্য হলো অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, যারা ঈমানদার, আমি যে তারে সম্পদের মালিক বানাইছি, আমাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা কি আমাদের অর্জিত না আল্লাহর দান? যদি কেউ ভাবে আমার পরিশ্রমের সম্পদ, আমার পরিশ্রমের বিনিময়ে আজ আমি 10 তলার মালিক, এটা বড়ই অকৃতজ্ঞের পরিচয় হয়ে যাবে। আমি কিছু না, আমারে যিনি দিছে তিনি কে? আল্লাহ বলে, আমি তোরে যা দিলাম ওখান থেকে বান্দা তুই আমার রাস্তায় দান করবি। তাহলে বান্দা, এই দানকারীদের লিস্টে যদি তোর নাম থাকে, তাহলে বান্দা তুই সত্যিকারের ঈমানদার। আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। দুনিয়ার মানুষ জানো কি, এই 7টি গুণ যদি তোমার ভিতরে থাকে, হাসরের ময়দানে আমি ঘোষণা দেব তুমি সত্যিকারের ঈমানদার। তোমার হাতে সত্যিকারের ঈমানদারের সার্টিফিকেট উঠায় দেব। সত্যিকারের ঈমানদারের সার্টিফিকেট যখন আপনি পাবেন, পুরস্কারটা কি পাবেন? পুরস্কার হলো 3টা। চিল্লায় বলতে হবে সুনামগঞ্জবাসী, পুরস্কার কয়টা? 1 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহু আকবার। 3টা পুরস্কার, 3টা পুরস্কার দুনিয়াতেও দেওয়া হবে, 3টা পুরস্কার আবার আখিরাতেও দেওয়া হবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাত। আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়াতেও বাড়ায় দেবে, আখিরাতেও বাড়ায় দেবে। ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। ওই রব তোমার জিন্দেগীর গুনাহ দুনিয়াতেও মাফ করবে, দুনিয়াতে মাফ কইরা মাসুম বানায়া তোমারে দুনিয়া থেকে উঠায় নিয়া আখিরাতেও ঘোষণা দেবে তোমার গুনাহ মাফ, তুমি বান্দা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার যেই পুরস্কার দুনিয়াতেও দেওয়া হবে, আখিরাতেও দেওয়া হবে, সেটা হলো বান্দার টেনশন করতে হবে না। ও বান্দা, তোমার রিজিক, তোমার খাবার কোথা থেকে আসবে? আল্লাহ বলে, বান্দা, এই দুনিয়াতে তোমাকে সম্মানজনক রিজিক এমন জায়গা থেকে তোমার জন্য ব্যবস্থা করব, বান্দা তুমি নিজেই অবাক হয়ে যাবে। শুধু 7টা গুণ অর্জন করে দেখো, কথার সত্যতা আছে না নাই? চিল্লায় কোন আছে না নাই? আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? চিল্লায় কোন সত্য না মিথ্যা? আমার ভাইয়েরা, এই 7টি গুণ অর্জন করুন। আপনি অজানা, আপনার চিন্তার বাইরে এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, আপনি নিজেই অবাক হয়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতেই কি সম্মানজনক রিজিক না, আখিরাতেও আল্লাহ তাআলা সম্মানজনক রিজিক, জান্নাতের ব্যবস্থা করেছেন। চিল্লায় কোন আল্লাহু আকবার। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যা কিছু আলোচনা হলো, আল্লাহ আমাকে সহ যারা এতক্ষণ শুনলেন প্রত্যেককে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলছি আমিন। আরো জোরে বলি আমিন।